হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের অতি পরিচিত গরমের সবজি পটল দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করে দেখাবো। আমাদের অনেকেই পটল খেতে চায় না, আবার মাগুর মাছও অনেকের পছন্দ না। কিন্তু এভাবে পটল দিয়ে মাগুর মাছ রান্না করলে ভীষণ মজাদার হয়। এভাবে গরমের দিনে মাগুর মাছ রান্নাটা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। আজ এটা রান্না করার জন্য আমি নিয়েছি 10টি পটল। তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন পটলগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এখন আমি মাগুর মাছ ধুয়ে সেগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর একটি প্যান নিয়ে সেখানে 5 টেবিল চামচ তেল নিয়েছি। তেল গরম হলে সেখানে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি 4-5 মিনিট ভেজে সেগুলোকে উঠিয়ে নিলাম। এরপর ওই একই প্যানে আমি 1 চা চামচ জিরা এবং 2টি তেজপাতাকে টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া এবং জিরে গুঁড়া এবং 1.5 চা চামচ লবণ দিয়ে ভালো করে পটলের সাথে মিক্স করে নিলাম। মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বারো মিনিট পর ঢাকনা খুলে একটু লবণটা চেখে নিলাম। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আমি 1 চা চামচ লবণ দিয়ে আবার ঢাকা দিলাম। তারপর 8-10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার তরকারি প্রায় রেডি। তরকারিটা আমি বেশ ঝোল ঝোল রেখেছি। আমি কয়েকটি পুদিনা পাতা দিয়ে নামিয়ে ফেললাম। এখানে আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন। এই মাছের ঝোলটা সাদা ভাতের সাথে চমৎকার খেতে লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।